হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে নারকেলের পুর দিয়ে তেলে ভাজা পিঠা তৈরি করব। মাত্র 3টে উপকরণ দিয়ে তৈরি করব এই পিঠা। সাদা তিল বা সেসেমি সিড আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে শুধু নারকেল দিয়েও তৈরি করতে পারেন। আমি বলবো একবার সেসেমি সিড দিয়ে তৈরি করে দেখুন। নারকেল কুড়িয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। সেসেমি সিডটা আমি 2-3 মিনিটের জন্য হালকা অল্প আগুনে টস করে নিয়েছি। টালা সেসেমি সিডগুলো সবশেষে যোগ করব। কড়াইয়ে নারকেলটা হালকা ভুনে নেব। চুলোর আঁচ অল্প রেখে 2-4 মিনিটই যথেষ্ট। এরই মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপর এতে একে একে যোগ করব 3 টেবিল স্পুন করে খেজুরের গুড়। এই খেজুরের গুড় আর সেসেমি সিডটা আমি কালেক্ট করেছিলাম সিএসডির একটি ব্রাঞ্চ থেকে। এবার ধৈর্য সহকারে 5 মিনিটের জন্য সবগুলো উপকরণ একটু টেলে নেব। একেবারে শেষ পর্বে সেসেমি সিডটুকু ঢেলে দেব। এখানে আমি কোনো শুকনো মশলা যোগ করিনি। সবশেষে ফ্লেভারিং এর জন্য কিছুটা এলাচ গুঁড়ো যোগ করে নেব। এলাচ গুঁড়োটা আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি। সব মিলিয়ে আমি 3 টেবিল স্পুন গুড় এখানে যোগ করেছিলাম। পুরটা কিছুটা ঘন করতে চাইলে আপনারা আরও যোগ করতে পারেন। এলাচ গুঁড়োটা সব শেষে দিয়ে দিচ্ছি। পুরটা প্রায় রেডি হয়ে গেছে। জানে ঝাল নাস্তার সাথে এই নারকেলের তেলে ভাজা পিঠেটা দারুণ জমে ওঠে। এবার পিঠা তৈরি করার খামিরটা রেডি করছি। 1 কাপ ময়দার সাথে টিস্পুন লবণ, 1 টেবিল স্পুনের মতন তেল যোগ করে ঠান্ডা পানি দিয়ে খামিরটা তৈরি করে নিব। রেগুলার আমরা যেভাবে খামির তৈরি করি, তবে খামির তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সময় নিয়ে করার চেষ্টা করবেন। ঠান্ডা পানিটাও আস্তে আস্তে করে মিক্স করার চেষ্টা করব। একেবারে পানি দিয়ে গোলা তৈরি করার চেষ্টা করবেন না। এক্স্যাক্টলি পরোটার খামিরের মতোই। পিঠাগুলো আমি 2 ব্যাচে তৈরি করব। প্রথমবার তৈরি করার পর আরও কিছু পুর থাকবে। পরের দিন চাইলে এই পরিমাণ ময়দার গোলা দিয়ে আরও কিছু পিঠা তৈরি করে নিব। আমার কিচেন ক্যাবিনেটে যেভাবে ময়দার খামিরটা তৈরি করি আমি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। সেক্ষেত্রে অবশ্যই ক্যাবিনেটটা পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। খামিরটা রেডি। এবার একটা বাটিতে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। খামিরটাকে চাইলে বড় আকারে রুটি করে গোলাকার ছাঁচ দিয়ে কেটেও একসাথে অনেকগুলো পিঠা তৈরি করতে পারেন। আমি এখানে ছোট ছোট লেচি করে একটা পিঠা তৈরি করেছি। পিঠাগুলো একটু বড় সাইজের তৈরি করব। ময়দার খামিরগুলোকে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবেই যে কোনো ময়দার খামির শেপ দিয়ে থাকি। খামিরে সামান্য তেল যোগ করাতে ক্রিস্পিনেসটা চলে আসবে। বেশি চাইলে তেল বাড়িয়ে দেবেন। প্রতিটা রেসিপিতেই যার যার নিজস্ব একটা স্টাইল থাকে। খাবার তৈরি করার বিষয়টা যাতে বোরিং না হয় তাই মাঝে মাঝে রেসিপিটা চেঞ্জ করে নিই। তবে মূল রেসিপিতে অবশ্যই ফোকাস করতে হবে। এই তো গোলাগুলো তৈরি হয়ে গেল। এবার পিঠেগুলো তৈরি করার পালা। ভিডিওটা তেমন বিশেষায়িত হয়নি। রেগুলার যেভাবে তৈরি করি সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। যারা নতুন আগে করেননি তারাও তৈরি করতে পারবেন। নারকেলের পুরটা 3-4 দিনের জন্য নর্মাল ফ্রিজারে আর তার চেয়েও বেশি সময় সংরক্ষণ করলে অবশ্যই ডিপ ফ্রিজারে প্রিজার্ভ করব। যখন ইচ্ছে নামিয়ে পিঠা তৈরি করতে পারবো। পিঠাটার পাশ কাটার জন্য আমার তেমন কিছু ছিল না, তাই আমি এই ছোট্ট কাঁটাটি ব্যবহার করেছি। পিঠার পাশটা বন্ধ করার সময় কিছুটা পানি সাহায্য নিয়েছি, তেলে ভাজার সময় খুলে না আসে। ছাঁচ দিয়ে তৈরি করলেও পিঠাটা অনেক সুন্দর হবে। তারপরও আমি আমার পছন্দ মতো পিঠার এক পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে নকশা করে নিয়েছি। একে একে পিঠাগুলো এবার বানিয়ে নিচ্ছি। রমজানে কাজের ভিড়ে ভিডিওর প্রেজেন্টেশনে তেমন একটা মনোযোগ দিতে পারিনি, তবুও চেষ্টা করেছি আপনাদেরকে খুঁটিনাটি স্বাভাবিকভাবেই উপস্থাপন করার জন্য। ভিডিওটি পছন্দ হলে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কিভাবে তৈরি করেন আমার সাথে শেয়ার করতে পারেন, ভালো না লাগলেও জানাতে পারেন। বাঙালির এই ঐতিহ্যবাহী নারকেলের পুরের পিঠাটা আমার কেন জানি এত ভালো লাগে। একবার তৈরি করে নিয়ে বক্সিং করে রাখলে ডিপ ফ্রিজার থেকে নামিয়ে যখন ইচ্ছে তেলে ভেজে নিতে পারবো। অনেকটা রমজানের শেষের দিকে আমি পিঠাগুলো তৈরি করেছিলাম, তাই কিছুটা পিঠা আমি চট্টগ্রামের বাড়িতে আসার সময় এসেছিলাম। এবার তৈরি করে দেখুন, ভীষণ মজার এই পিঠা। আরও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।